প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার, শবে বরাত। বলুন না আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসলো পবিত্র শবে বরাত। খুশি হয়ে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এ রাতের 12 রাকাত নামাজের নিয়ম ও ফজিলত এবং ছোট ছোট ফজিলতপূর্ণ 10টি জিকির আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এ রাতে এ নামাজ ও জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে জানব 10টি জিকির ও ফজিলত, তারপর জানব 12 রাকাত নামাজের নিয়ম ও ফজিলত জানব ইনশাআল্লাহ। 1 নম্বর জিকির হলো প্রতিদিন। প্রিয় দর্শক, আমরা শবে বরাতের রাতিতেও এই জিকির করব, তাছাড়া প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করব। এই সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আমরা যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারি, আমাদের আমলনামায় 1000 সওয়াব লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করা হবে। এজন্য এই রাতিতে বেশি বেশি আমরা এই সহজ ছোট্ট জিকির করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেক কঠিন কঠিন আমল না করে এই সহজ আমলগুলো ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যদি এই ছোট ছোট জিকিরগুলো করতে পারি, এগুলোর ফজিলত অনেক অনেক বেশি। মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া এই আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন এরকম মিজানের পাল্লাকে ভারী করে দিবে এবং বলা হয়েছে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস। এজন্য এই রাতে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব। প্রিয় দর্শক, আমরা তো নফল নামাজ আদায় করবই, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে এই জিকিরগুলো করব, তারপর মোনাজাত করব, দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইব, তারপর আবার 2 রাকাত 4 রাকাত আমরা নামাজ আদায় করব। প্রিয় দর্শক, 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমরা সবাই পড়তে পারবো, সহজ একবারে। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস। 4 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলি আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় এই কালিমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবং প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এবং তার উভয়ের এই কালিমাগুলো, এই বাক্যগুলো অনেক প্রিয়। প্রিয় দর্শক, এজন্য এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা এই রাতিতে বেশি বেশি জিকির করব। 5 নম্বরে, যে ব্যক্তি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি এই জিকির প্রতিদিন 100 বার পাঠ করে, বলা হয়েছে সমুদ্রের ফেনা পরিমাণ যদি সগীরা গুনাহ থাকলে তাকে মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কারো যদি সমুদ্রের ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকে, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই জিকির করার কারণে। জিকিরটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি। ছোট্ট জিকির, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। এই জন্য এই রাতিতে আমরা বেশি বেশি জিকির করব। 6 নম্বর জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলি জিহ্বায় উচ্চারণে সহজ, কিন্তু মিজানের পাল্লায় ভারী। দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এজন্য বেশি বেশি আমরা জিকির করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 নম্বর জিকির হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। যে পাঠ করবে, যতবার পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করতে চাইলে, গাছের মালিক হতে চাইলে আমরা বেশি বেশি এই জিকির করব। 8 নম্বর জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। বুখারী শরীফের হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বেশি বেশি এরাতে জিকির করব। জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। বুখারী মুসলিম শরীফের হাদিস। 9 নম্বর জিকিরটি হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, দেখে দেখে আমল করতে পারবেন, অথবা ভিডিও আটকে রেখে এই জিকিরগুলো করতে পারবেন, মুখস্থ করে নিতে পারেন। শুধু শবে বরাতের রাত্রিতে অথবা দিনে আমরা জিকিরগুলো করব না, এভাবে নিয়ত করব এই রাত্রি তো আমল করবই, সারা বছর এগুলো জিকির আমরা করব, শিখে রাখবো, কাজে লাগবে। প্রিয় দর্শক, দুনিয়াবি কাজে আমরা কত সময় নষ্ট করি পরিবারের জন্য, নিজের জন্য, কিন্তু কবরের জন্য, আখিরাতের জন্য আমাদের যেখানে কেউ আপন থাকবে না, এরকম প্রিয় দর্শক সেই কঠিন সময়ের জন্য কিছু সময় ব্যয় করা হলেও আমরা আমলগুলো করি, শিখে রাখি, অনেক অনেক ফায়দা হবে কিয়ামতের দিন। প্রিয় দর্শক, এগুলো নাজাতের ওসিলা হবে। প্রিয় দর্শক, আপনারা বড় বড় আমল করতে না পারেন, আপনারা কোরআন পড়তে না পারেন, কিন্তু এগুলো জিকির তো জানেন, করতে পারেন। আমরা প্রত্যেকেই এগুলো জিকির করতে পারবো। প্রিয় দর্শক, সর্বশেষ 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, কঠিন কিয়ামতের দিন এরকম 2.5 হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, সূর্য মুখকে জমিনের দিকে ঘুরাইয়া দেওয়া হবে, মানুষ মমের মতো গলতে থাকবে। অন্য অন্য নবী রাসূলরা এরকম এক প্রান্ত থেকে এক প্রান্ত এরকম ছুটাছুটি করবে, মানুষ ছুটাছুটি করবে। প্রিয় দর্শক, এই কঠিন দিনে কেউ কারো আপন থাকবে না, সবাই হতাশার মধ্যে থাকবে, এরকম টেনশন পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ তাআলা কি ব্যবহার করেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, এই কঠিন দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। এই শাফায়াত পাইতে হলে আমাদের বেশি বেশি সকাল সন্ধ্যায় আমরা দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, এই রাতে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। হাদিসে এসেছে যে দরুদ শরীফ পাঠ না করে যদি কেউ দোয়া করে, তার দোয়া এরকম আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আসমানে ঝুলান্ত থাকে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। প্রিয় দর্শক, এজন্য দোয়া করার আগে অবশ্যই আমরা জিকির করব, দরুদ শরীফ পাঠ করব। আপনারা নামাজের মধ্যে আমরা যে দরুদটি পড়ে থাকি, দরুদ ইব্রাহিম, আমরা এই দরুদটি বেশি বেশি পড়ার চেষ্টা করব।
আর যদি না পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সকলেই পড়তে পারি। এই ছোট্ট দরুদটি আমরা বেশি থেকে বেশি এরকম চলতে ফিরতে উঠতে বসতে আমরা পাঠ করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। কি জন্য? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আমরা যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইতে পারি, নিতে পারি, আমাদের জীবন ধন্য হবে। বলা হয়েছে ভাগ্য এরকম নির্ধারণের রাত এই শবে বরাত। আমরা সামনে 1 বছর কীরকম খাবো, কীরকম পর্ব, আমাদের ভাগ্যে কী লেখা হবে তা নির্ধারণ করা হবে। এই জন্য দোয়াই পারে একমাত্র আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে, তাছাড়া কোনো আমল পারে না আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে। এই জন্য আল্লাহ তাআলার কাছে চায়া নেব যা যা প্রয়োজন, এরকম আল্লাহ তাআলার কাছে চাইব। প্রিয় দর্শক, এখন জানব শবে বরাতের 12 রাকাত নামাজের ফজিলত ও নিয়ম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিস থেকে আবার জানতে পারলাম আমরা এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করব এবং আগামীকাল শনিবার আমরা রোজা রাখব। প্রিয় দর্শক, আপনারা রোজার নিয়ত, ইফতারির দোয়া এবং সেহরি কখন খাবেন এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড দেব রাত্রিবেলায়। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে রোজা থাকবেন, নিয়ত করবেন, ইফতারির দোয়া শিখবেন এবং কখন সেহরি খাবেন, কখন ইফতার করবেন, সম্পূর্ণ নিয়মকানুন আপনাদেরকে বলে দেওয়া হবে। প্রিয় দর্শক, আর এই রাতে বেশি বেশি নামাজ পড়তে হবে, নফল নামাজ। যেহেতু আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এই রাতে কিভাবে নামাজের মাধ্যমে সারা রাত কাটাবো তার ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন সে নামাজ, সে ইবাদতগুলি, সেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়, আপনারা সহজেই এই ইবাদতগুলো করতে পারেন। কোনো নির্দিষ্ট নামাজ এই রাতে পড়ার কোনো এরকম হুকুম নেই, আপনারা নফল নামাজ আদায় করবেন। আমি আজকে যে নামাজের কথা বলবো এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নফল নামাজ, এগুলোর ফজিলত অনেক। প্রিয় দর্শক, আজকে যা যা আলোচনা করব: 6 রাকাত আওয়াবির নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত সালাতুত তাসবির ফজিলত ও নিয়ম। প্রিয় দর্শক, এই নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল দুঃখ বিপদ আপদ কষ্ট দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর আপনারা কি করবেন? যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দিতে থাকেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। যেমন ইবনে মাজাহ শরীফে আছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে মুক্ত করব, শিফা দান করব। বলুন না সুবহানাল্লাহ। কে আসো এই প্রার্থনাকারী, ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শবে বরাতে মাগরিবের পরের নামাজ। প্রিয় দর্শক, যেহেতু মাগরিবের পর থেকে শবে বরাতে রাত শুরু হয়ে যায়, এই জন্য মাগরিবের নামাজ আদায় করে আমরা এই নামাজ, নফল নামাজগুলো আদায় করব। 6 রাকাত আওয়াবির নামাজ আদায় করবেন। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তারপর আপনারা এই 6 রাকাত নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে পবিত্র কোরআন মাজিদের যে কোনো সূরা দিয়ে, আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন, কোনো সমস্যা নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবির নামাজের আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে 2 রাকাত করে 6 রাকাত নামাজ আপনারা আদায় করবেন। অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক একইভাবে এই নামাজ আদায় করবেন। ফজিলত হলো, আওয়াবির নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও ইশারের মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে, আর এ নামাজের নাম হলো সালাতুল আওয়াবিন, আওয়াবিনের নামাজ। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো, হযরত সালেহ রহমতুল্লাহি আলাইহি তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত হলো এই নামাজের, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বলে তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই যে গুরুত্বপূর্ণ এই নামাজগুলো, এই নামাজটি আমরা পবিত্র শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজ আদায় করার পর এই 6 রাকাত নামাজ অবশ্যই আমরা আদায় করব। প্রিয় মা বোনেরা, আপনারা বিশেষ করে বাসা বাড়িতে আদায় করবেন। শবে বরাতের রাতে তাওবার নামাজ 2 রাকাত পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, সকল গুনাহ থেকে পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাই তাওবার নামাজ পড়তে হবে আমাদের। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজ এ নিয়ত করছি। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহ খাতা কথার স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা রসুল, প্রিয় হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্দর করে উজু করব। কি জন্য? উজু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। বলুন না সুবহানাল্লাহ। উজু না হলে নামাজ হবে না। প্রিয় দর্শক, এজন্য উজু ভালোই করতে হবে। শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়ব। প্রিয় দর্শক, অনেক অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি নামাজ সালাতুত তাসবিহ নামাজ। এই নামাজ কেমনে পড়বেন আমি আপনাদেরকে বলে দেব। মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, দেখবেন, বুঝবেন, তাহলেই নামাজ আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, যে বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, আমি প্র্যাকটিক্যালি নামাজটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে চাচা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার এ নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন, আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বেন। তাও যদি পড়তে না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পড়তে পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও পড়তে না পারেন তাহলে আপনার জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। বলুন সুবহানাল্লাহ। এই সালাতুত তাসবিহ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক দিন একবার, না পড়লে সপ্তাহে একদিন, না হলে মাসে একদিন, মাসে না পড়লে বছরে একদিন পড়বেন। তাও যদি পড়তে না পারেন জীবনে একবার হলেও পড়বেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই এরকম জীবনে এক মাসে কেন জীবনে এখনো এই নামাজ পড়ি নেই। আমরা এই ফজিলতপূর্ণ রাতে আমরা তো নফল নামাজ আদায় করব, অবশ্যই এই নামাজ আমরা আদায় করব জীবনে একবার হলো। এই নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে চাচাজান, আমি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না এবং 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জীবনের ইতিপূর্বের
পরের নতুন পুরাতন সব ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন এ নামাজ পড়লে। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবেন। গোপন প্রকাশ্য গুনাহ আল্লাহ তাআলা এই নামাজ আদায় করার কারণে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মিলাবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপর যে কোনো একটি সূরা মিলাবেন। এভাবে প্রত্যেক রাকাতে এই তাসবিহটি 75 বার করে আদায় করতে হবে। প্রিয় দর্শক, তাসবিহটি আমি আপনাদেরকে বলে দেব। সর্বরাতের রাতে এই নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম বলে দেব এবং তাসবিহটি তাহলিল পড়বেন, কি তাসবিহ তাহলিল পড়বেন, এই নামাজ পড়ার নিয়ম ও ফজিলত আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এই নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। 4 রাকাত পড়বেন। অনেক ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুত তাসবিহ। প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হবে। প্রিয় দর্শক, 300 বারের কথা শুনে অথবা আপনারা ঘাবড়িয়ে যাবেন, ভয় পাবেন। আমি সহজভাবে বলে দেব, 300 বার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কোথায় কিভাবে 300 বার হয়ে গেল। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের অন্যতম হলো বিগত জীবনের সব গুনাহ মাফ হয় এবং অনেক সব লাভ করা হয়, সব লাভ করা যায়। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম সূরা, প্রিয় দর্শক আপনারা মনোযোগ দিয়ে এখান থেকে দেখবেন। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলানোর পাশাপাশি প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আপনারা এই তাসবিহটি মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হবে। তবে একই নিয়মে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়ার মাধ্যমে তা আদায় করতে হবে। যেমন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার আগে এই তাসবিহটি আপনারা 15 বার পাঠ করবেন। নামাজে সূরা ফাতিহা পাঠ করার আগে এই তাসবিহটি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পাঠ করবেন। সূরা ফাতিহার অন্য কি সূরা মিলানোর পর রুকুর আগে এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। রুকুতে থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় যেমন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, এরকম 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। তারপর সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়ার পর এই তাসবিহটি আপনারা 10 বার পাঠ করবেন। তারপর 2 সিজদার মাঝে অবস্থানকালে আল্লাহু আকবার বলে প্রথম সিজদা দিয়ে যখন বসবেন তখন এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। দ্বিতীয় সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়ার পর আবার সিজদাগত অবস্থায় এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। এ হলো 75 বার। প্রিয় দর্শক শ্রোতা, সূরা ফাতিহা পড়ার আগে 15 বার, সূরা ফাতিহা পড়ার পর অন্য একটু সূরা মিলানোর পর 10 বার, তাহলে কত হলো 25 বার। রুকুতে 10 বার, রুকুতে উঠা রুকু থেকে সোজা খাড়া হয় 10 বার, তাহলে 45 বার। প্রথম সিজদা 10 বার 55 এবং প্রথম সিজদা থেকে বসে 10 বার 65, আবার দ্বিতীয় সিজদায় 10 বার 75 বার। এই হলো 1 রাকাত নামাজ। এবং এইভাবে পরের রাকাত আদায় করবেন এবং শেষ 2 রাকাত নামাজের পর যে বৈঠক হবে ওখানে শুধু তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু এই দোয়া পড়ে সালাম না ফিরিয়ে এরকম আপনার দাঁড়িয়ে যাবেন, গিয়ে প্রথম রাকাত যেভাবে পড়ছেন দ্বিতীয় রাকাত যেভাবে পড়ছেন ঠিক ওইভাবেই আপনার পরে 2 রাকাত আদায় করে নেবেন, তাহলেই হয়ে যাবে এই নামাজ। প্রিয় দর্শক, এভাবে আপনার এই নামাজ আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার নামাজ পড়তে সক্ষম হও তো পড়বে। আমি শুরুর দিকে উপরের দিকে বলে দিচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, সুতরাং শবে বরাতের রাতে অন্য নফল নামাজ তো আমরা পড়বই, এই 4 রাকাত নামাজ পড়ার সুযোগ আমরা গ্রহণ করব। এই নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে এবং এই জিকিরগুলো করা আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে এই জিকিরগুলো এই নামাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি যেন আমল করার তৌফিক দান করে এবং এই রাতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও থেকে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আপনার দোয়াতে শরীক থাকবেন। কেন কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। আমাদের একজনকার আমিন যদি কবুল হয়ে যায় আমাদের সকলের দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।